দল ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃ মন্ত্রী, শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা, ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, এই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর পরমনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ? করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয় গান, অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান? আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি উঠিয়া। নমস্কার। বা দারুণ হয়েছে, বললাম না ভালো হয়েছে। এখন হ্যাঁ পারি না তো গো, ধন্যবাদ। আচ্ছা, এরপর ডাকবো বিথিকা ম্যাডামকে। হ্যাঁ, আজকে আমি ঠিক তৈরি নেই, আমি একটা ছোট্ট কবিতা দেখলাম খাতাতে আছে, ওইটা একটু পড়ছি। হ্যাঁ, তাই তৈরি করা নেই আমার। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। মায়ের কথা কবিতা, কবি কে আমার এখন আর দেখতে পাইনি আর কি। মা আমার বড্ড বোকা, গুমড়ে মরে একা একা। মা আমার ভীষণ সরল, খুশিতে খাই দুঃখের গরল। মাগো তুমি দয়ালু বড়, সব দোষ মাফ করতে পারো। ওমা তুমি ভীষণ একা, চোখের জল তোমার সখা। আমি প্রথম থেকে পড়ছি। আমি প্রথম থেকে পড়ছি। হ্যাঁ 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 হ্যাঁ, প্রথম থেকে পড়ুন। মায়ের কথা। মা আমার বড্ড বোকা, গুমড়ে মরে একা একা। মা আমার ভীষণ সরল, খুশিতে খাই দুঃখের গরল। মাগো তুমি দয়ালু বড়, সব দোষ মাফ করতে পারো। ওমা তুমি ভীষণ একা, চোখের জলই তোমার সখা। মাগো তোমায় কেউ বোঝে না, তোমার খুশি কেউ খোঁজে না। সবাই তোমায় নিংড়েই নেয়, দিনের শেষে কষ্ট দেয়। তবুও তুমি ক্ষমার দেবী, চাহিদা নেই, নেই তো দাবি। তোমার কোলে রেখে মাথা, ভুলতে চাই মা সকল ব্যথা। ছায়া হয়ে সঙ্গে থেকো গো মা,
আমায় তুমি আগলে রেখো। নমস্কার। কত সুন্দর কি মিষ্টি কবিতাটা না? বাহ, দারুণ দারুণ একদম। ভীষণ ভীষণ ভালো, ভীষণ ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলার বলার ধরনটিও খুব সুন্দর। হ্যাঁ দিদি আবৃত্তি খুব ভালো করে, খুব ভালো হ্যাঁ, করে, আমি খুব দেখে ভালো শুনেছি। খুব ভালো শিখে গেছে। হ্যাঁ। জানি না, তোমাদের ভালো লাগলেই ভালো, আমি তো ঠিক বুঝতে পারি না আর কি। হ্যাঁ। আচ্ছা এরপর বিমলা ম্যাডাম আছেন? বিমলা ম্যাডাম, হ্যাঁ বলছি। হ্যাঁ শুরু করুন। আচ্ছা, আমি আজকের বিশ্বকবি রবীন্দ্রনাথকে নিয়েই পড়ে আছি। অন্য একজন নবীন কবি শ্রীমতী দুর্গা বেরার লেখা থেকে প্রণমী তোমায় রবি হ্যাঁ, বলছি। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, চেষ্টা করছি বলার। কেমন আছো রবি ঠাকুর? তোমার সহজ পাঠ, গল্প, ছড়া, কবিতা চলছে তো জমজমাট। এ কি, তুমি মুচকি এসে ফিরিয়ে নিলে মুখ? কি হয়েছে বলো রবি, কিসের লাগি দুঃখ? মুক্ত চোখে শুভ্র কেশে ওগো কবিয়াল, নোবেল চুরি গিয়েছে বলে তাই কি রেগে লাল? ওরা তো শুধু ধাতু নিয়েছে, নোবেল তোমারই আছে। নোবেল গর্ব চোর কি বোঝে, খায় না গায়ে মাখে? বুঝেছি বুঝেছি, আমি বুঝেছি তোমার দুঃখ কত। বিশ্বকবি, জানি তুমি ক্ষোভে জর্জরিত। রাগ করা কি তোমার সাজে? তুমি না স্রষ্টা, তুমি না যোগী। নাইট উপাধি ত্যাগ করেছো, জানে জালিওয়ালা আলাবাগি। প্রাইমারিতে তোমার লেখনী ক্লাস ওয়াইজ বড় জোর দুটো, তবু আমরা বুদ্ধিজীবীর সমকক্ষ জগন্নাথ ঠুঁটো। চল এখন ইংরেজি মাধ্যমের বাংলা অস্তাচলে। টেগোর চেনে না, পোয়েট চেনে, ওরা রাইম বলে, রক শোনে, ডিজে শোনে, ওরা আল্ট্রা মডার্ন। শরীর ঝাঁপিয়ে মঞ্চ কাঁপিয়ে রিমেক রবীন্দ্র গান। কাবলিওলার খোঁজ জানে না, দেনা পাওনা ডুবে। খোকাবাবুর প্রত্যাবর্তন নাকি হয়েছে ইউটিউবে। নাটক এখন আটকে আছে অনলাইনের শোজে। গল্প বাদ, পড়া এখন মাল্টিপল চয়েসে। ফাগুন এখন বনে লাগে না, ফাগুনে আগুন লাগে। ওই কটা দিন রবীন্দ্র গান মনের পাতায় জাগে। রবীন্দ্র জয়ন্তী, 22শে শ্রাবণ, ভাগ্যিস ছিল দুটো দিন। আমরা সেদিনই বুঝতে পারি তোমার কাছে আমাদের অশেষ ঋণ। রোজ তো তোমার খোঁজ নিই না রবি ঠাকুর, তাই ফটোই জমে ঝুল। এসো তো দেখি, আজকে ঝেড়ে মুছে সাজিয়ে দিই ফুলে ফুল। নমস্কার, এইটুকুই। বাহ, অসাধারণ কবিতাটি, অসাধারণ। একদম একদম ভীষণ সুন্দর কবিতাটা। লেখক কে? লেখক এই নবীন কবি, একদম কেউই জানে না প্রায়। আমার আবার ওই সমস্ত শুনলে ভালো লাগলে বলে দিই, তাই। নামটা কি নাম? দুর্গা নতুন বেরা। নতুন নতুন, কবিদের আমি একজন নতুন হবে নাকি? নতুন হ্যাঁ? কবিদের একজন, নতুন কবিদের একজন। একদম নতুন, একদমই নতুন কবিদের। হ্যাঁ, ভালো হ্যাঁ, তাই লাগলে মনে আমি সেটা তুলে নিয়ে বলে দিই। না না, নামটা শুনতে চাইছি। নাম ওই তো বললাম, দুর্গা বেরা। দুর্গা বেরা। ও দুর্গা এরা তো খুব নতুন নয়, অনেক লেখে, অনেক হ্যাঁ লেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুর্গা বেটার নাম আছে, বাবা ভীষণ এবং নাম। খুব স্ট্যান্ডার্ড, হ্যাঁ স্ট্যান্ডার্ড কবিতা লেখে। একদম একদম। আর সব প্রতিবাদী কবিতা বেশিরভাগ লেখেন। একদম। আঞ্চলিক কবিতাও আছে দুর্গা বেরা। আর এই যে এই কবিতাটা লিখেছে, খুব মন ছুঁয়ে যাওয়া কবিতা। বলতে পারলাম না আমি ঠিক মতো, তাই, কিন্তু ভালো, আমার খুব মন ছুঁয়ে গেছে। না 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 না, ঠিকই আছে, ঠিকই আছে, খারাপ কিছু না। আচ্ছা এরপর গিয়ে দেবশ্রী। আচ্ছা, আছেন দিদি? হ্যাঁ বলুন। তুমি কেমন আছো? ভালো আছি গো, আছি, ভালো আছি। তুমি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতার জন্য পড়ছি। আচ্ছা, শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য অপলক মুখশ্রীর শান্তি এক ঝলক, শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য
এত রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত। শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়। মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা। শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। নমস্কার। বাহ, কবিতার জন্য কত কিছু না হয়, হ্যাঁ, কত কিছু করা যায়। বাবা যায়। মানে আজকের কবিতার কালেকশন গুলো কিন্তু খুব সুন্দর, ভীষণ Thank you. সুন্দর। আচ্ছা, এরপর দেবাশিস স্যারের কণ্ঠে শুনবো। স্যার আছেন তো? হ্যাঁ আছি, আমি দেখছি খুঁজছি, চুজে করতে পারছি না এখনো, একটু পরে করি, কেউ করুক। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমি তাহলে কৃষ্ণা ম্যাম আছেন? কৃষ্ণা ম্যাম, কৃষ্ণা ম্যাম। হ্যাঁ বলো। হ্যাঁ, করো, শুরু করো। তুমি করছি। তুমি আজ কি করবে? হ্যাঁ, তুমি আজ কি আমি- করবে? কার কবিতা? আমি আজকে একটা অন্য কবি, মানে নতুন এক কবি, তা ফারিয়া নামটা। আমি আচ্ছা। কবিতার নাম হচ্ছে বাবা। বাবা মানে শীতের ভোরে খুব আদরে ডাকা। বাবা মানে চিন্তাবিহীন ভীষণ সুখে থাকা। বাবা মানে রোদ দুপুরেও প্রশান্তিতে ঘেরা। বাবা মানে ঠান্ডা শীতল স্নেহের ছায়ায় ঘেরা। বাবা মানে সাগর পাড়ে ঢেউয়ের ওঠা নামা। বাবা মানে শৈশবের সেই নানান রঙের জামা। বাবা মানে বিশাল আকাশ, যায় না দেখা খুঁটি। বাবা মানে বিদ্যালয়ের দুরন্ত সেই ছুটি। বাবা মানে ধৈর্যশীল আর ভবিষ্যতের আশা। বাবা মানে খুব গোপনে চোখের জলে ভাষা। নমস্কার। এত দারুণ এত কবিতাটা, মন দারুণ দিয়ে দারুণ শুনছি। হ্যাঁ, ভীষণ সুন্দর। দারুণ। হ্যাঁ, এটা আগেও শুনেছি, বহুবার শুনেছি, কিন্তু তবুও ভালো লাগে কবিতা। ও নতুন লাগে, হ্যাঁ। একদম ভীষণ সুন্দর। আচ্ছা, এরপর তপতি ম্যাডামকে ডাকি। বলছি। হ্যাঁ, আমি একটু নজরুলের কবিতা বলছি। হ্যাঁ, একটু অন্য হ্যাঁ, ধরনের ঠিক আছে। কবিতা, বিদ্রোহী আচ্ছা। কবিতা নয়, প্রেমের কবিতা। উনি প্রেমের কবি, গানের আড়াল। এটা চক্রবাক কাব্যগ্রন্থের লেখা। বাহ, তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান, এটুকু শুধু রবে পরিচয় আর সব অবসান। অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকায়ে রয়, গানের আড়ালে পাও নাই তার কোনো দিন পরিচয়। হয়তো কেবলই গাহিয়াছি গান, হয়তো কহিনি কথা। গানের বাণী সে শুধু কি বিলাস, মিছি তার আকুলতা। হৃদয়ে কখন জাগিল জোয়ার, তাহারই প্রতিধ্বনি। কণ্ঠের তটে উঠেছে আমার অহরহ রণরণী। উপকূলে বসে শুনেছ সে গান, বোঝো নাই তার মানে। বেঁধেনি হৃদয়ে সে সুর, দুলেছি দুল হয়ে শুধু কানে। হায়, ভেবে নাহি পাই, যে চাঁদ জাগালো সাগরে জোয়ার, সেই চাঁদই শোনে নাই সাগরের সেই ফুলে ফুলে কাঁদা। কুলে কুলে নিশিদিন সুরের আড়ালে মূর্ছনা কাঁদে, শোনে নাই তাহাবিন। আমার গানের মালার সুবাস থুলো না হৃদয়ে আসি, আমার বুকের বাণী হলো শুধু তব কণ্ঠের হাসি। বন্ধু গো, যেও ফুলে, প্রভাতে যে হবে বাসি, সন্ধ্যায় রেখো না সে ফুল তুলে। উপবনে তব ফুটে যে গোলাপ, প্রভাতেই তুমি জাগি, জানি তার কাছে যাও শুধু তার গন্ধ সুষমা লাগি। যে কাঁটা লতায় ফুটেছে সে ফুল, রক্তে ফাটিয়া পড়ি, সারা জনমের ক্রন্দন যার ফুটিয়াছে শাখা ভরি। দেখো নাই তারে, মিলন মালার ফুল চাহিয়াছ তুমি, তুমি খেলিয়াছ বাজাইয়া মোর বেদনার ঝুমঝুমি। হলো মোর গান, কি হবে লইয়া এইটুকু পরিচয়। আমি শুধু তব কণ্ঠের হার, হৃদয়ের কেহ নয়। জানায়ও আমারে যদি আসে দিন, এইটুকু শুধু যাচি,
কণ্ঠ পাড়ায় হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি। নমস্কার। হ্যাঁ, ফাটাফাটি একদম, মানে যখনই করেন তখনই ফাটাফাটি। বাবা, দারুণ হয়েছে, দারুণ দারুণ, আচ্ছা, থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এরপর স্যার রেডি আছেন? দেবাশিস স্যার? হ্যাঁ, হ্যাঁ, এরপর আপনি করুন। আর কি শোনাবেন? ঠিক আছে। তো আমি একটু চেষ্টা করছি সতীশ চট্টোপাধ্যায়ের কবিতা একবার তুমি। আচ্ছা, একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো, দেখবে নদীর ভিতরে মাছের বুক থেকে পাথর ঝরে পড়ছে। পাথর পাথর পাথর, আর নদী সমুদ্রের জল, নীল পাথর লাল হচ্ছে, লাল পাথর নীল। একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো। বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো, ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়। সমস্ত পায়ে হাঁটা পথই যখন পিচ্ছিল, তখন ওই পাথরের পাল একের পর এক বিছিয়ে যেন কবিতার নগ্ন ব্যবহার, যেন ঢেউ, যেন কুমোরটুলির শালমা চুমকি, জরিমাখা প্রতিমা, বহুদূর হেমন্তের পাঁশুটের নক্ষত্রের দরজা পর্যন্ত দেখে আসতে পারি। বুকের ভেতরে কিছু পাথর থাকা ভালো। চিঠিপত্রের বাক্স বলতে তো কিছু নেই। পাথরের ফাঁক, পাথরের ফাঁক ফোকরে রেখে এলেই কাজ হাসিল। অনেক সময় মতো ঘর গড়তেও মন চায়। মাছের বুকের পাথর ক্রমেই আমাদের বুকে এসে জায়গা করে নিচ্ছে। আমাদের সবই দরকার। আমরা ঘর বাড়ি গড়বো, সভ্যতার একটা স্থায়ী স্তম্ভ তুলে ধরবো। রূপলি মাছ পাথর ঝরাতে ঝরাতে চলে গেলে একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো। নমস্কার। কি দারুণ কবিতাটা। বাহ বাহ, দারুণ দারুণ। খুব সুন্দর কবিতাটা। বললাম না, আজকের কালেকশন খুব সুন্দর, ভীষণ সুন্দর, আর Thank you. বলেওছেন সুন্দর। আচ্ছা, এরপর মিতাদি। আমি বলবো, হ্যাঁ বলো, তুমি কি শোনাবে আজ? আমি রবি ঠাকুরেই আছি এখন। আচ্ছা, রবি ঠাকুরের কল্পনা কাব্যগ্রন্থ থেকে প্রণয় প্রশ্ন। বাহ, একই তবে সবই সত্য, হে আমার চিরভক্ত। আমার চোখের বিজুলি উজ্জ্বল আলোকে, হৃদয়ে তোমার ঝঞ্ঝার মেঘ ঝলকে, একই সত্য। আমার মধুর অধর বধুর লবলাজ সমরক্ত, হে আমার চিরভক্ত, একই সত্য। চিরমন্দার ফুটেছে আমার মাঝে কি, চরণে আমার বিনা ঝংকার বাজে কি, একই সত্য। নিশির শিশির ঝরে কি নামারে হেরিয়া, প্রভাত আলোকে পুলক আমারে ঘেরিয়া, একই সত্য। তপ্ত কপল পরশে অধীর সমীর মদির মত্ত, হে আমার চিরভক্ত, একই সত্য। কালো কেশ পাশে দিবস লুকায়ে আধারে, জীবন মরণ বাঁধন বাহুতে বাঁধারে, একই সত্য। ভুবন মিলায়ে মোর অঞ্চল খানিতে, বিশ্ব নীরব মোর কণ্ঠের বাণীতে, একই সত্য। ত্রিভুবন লয়ে শুধু আমি আছি, আছে মোর অনুরক্ত, হে আমার চিরভক্ত, একই সত্য। তোমার প্রণয় যুগে যুগে মোর লাগিয়া, জগতে জগতে ফিরিতে ছিল কি জাগিয়া, একই সত্য। আমার বচনে নয়নে অধরে অলোকে, চির জনমের বিরাম লোভিলে পলকে, একই সত্য। মোর সুকুমার ললাট ফলকে লেখা অসীমের তত্ত্ব, হে আমার চিরভক্ত, একই সত্য। নমস্কার। বাবা রে বাবা, বাপরে, বাপরে বাপ। সত্যি। কত সত্য তুলে ধরলে বলো তো।
বাহ, এবার প্রশ্নগুলো রেখে দিলাম, এবার সবার বলবে সত্য না মিথ্যা। একদম তাই। তুমিও জানো এগুলো সব সত্য। একদমই তাই। বাপরে বাপরে। আচ্ছা, এরপর রিনা পত্রনবিশ ম্যাডাম ম্যাম আছেন? হ্যাঁ, আমি হ্যাঁ। বলছি। হ্যাঁ, আপনি আর কি শোনাবেন? আমি আজকে এই একটা কবিতা শোনাবো, যতীন্দ্রনাথ সেনগুপ্ত। আর বাহ, নতুন। কবিতাটার নাম হচ্ছে ছাতার কথা। ছাতা, যে এক ছাতা। ভদ্রলোক, সে তিনি তার অনেক তাগি দেওয়া একটা ছাতা নিয়ে হ্যাঁ। নৌকা করে যাচ্ছিল, যেতে হঠাৎ ছাতাটা উড়ে গেল। তো সেই ছাতাটা নিয়ে গল্প, কবিতা। আচ্ছা, বাহ। ছাতার কথা। বহুদিন দেখা হয়নি যে সখা, এসো এসো বসো ভাই। ঘটেছে একটি ছোট্ট ঘটনা, তোমারে শোনাই তাই। সেদিন বন্ধু সজল মেঘই মেদুর আম্বর তলে, ভাড়া নৌকায় হারানো ছাতাটি ভাদুরে গাঙের জলে। ছত্রবিহীন ভাঙা সে তরণী, উপরেও নিচে জল। ছত্র মাথায় এক কোণ ঘেঁষে বসে আছি নিশ্চল। অঝোরে ঝরেছে বাদলের ধারা, ঘনায়ে আসিছে রাতি। আচমকা এক দমকা হাওয়ায় উড়াইয়া নিল ছাতি। মাথা ছেড়ে ছাতা উড়িয়া পড়িল ভাদুরে গাঙের টানে। দুবার নড়িয়া অসহায় বাঁট তলাইল কোনখানে। ধরো 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 মাঝি, দুকুল হানা, সে গাঙে ঝাঁপ দিতে আধারে কে হবে রাজি। ভাবি নিজ বেয়াকুবি, নিরুপায় হয়ে বসিয়া বসিয়া দেখিলাম ছাতা ডুবি। বাদরের ধারা অধিক আদরে নামিল নগ্ন শিরে। মেঘ পারাবার করে পারাপার বিদ্যুৎ ফিরে ফিরে। মুখে ফেনা উড়ে ঘূর্ণিতে ঘুরে, বাঁকে বাঁকে মাথা কুটে। কুটোখানি কেটে দুখানি করিয়া হরধার নদী ছুটে। তারি বুকে ধীরে ধীরে জল সেচে সেচে উজাড় তরণী লগি ঠেলে তীরে তীরে। ঝোপে ঝোপে তটে অশ্বতে বটে বাড়াইয়া কালো মুখ। অন্ধ রাতের বাসিন্দা যত চেয়ে দেখে কৌতুক। বন্ধু বন্ধু হায়, দিনের গরম কেটেছে তখন, কেঁদে মরি ভিজে গায়ে। যত চলি আর তত ভিজি ভাই, যত ভিজি তত কাঁপি। ভাড়া করা ভাঙা তরির বুকের শিউরিতে জল মাপি। নায়ের তলায় ঢেউয়ের বসতি, ঢেউয়ের তলায় জল। কে জানে কোথায় ছাতার বসতি, সেই অতলের তল। পেটের উপর বুকের বসতি, বুকের উপরে মাথা, তাহারও উপর সুখের বসতি, মাথার উপরে ছাতা। রোদে আর জলে, খরা কি বাদলে, সমান সাথের সাথী। অজানা নদীতে উজানি চলিতে খোয়ালাম যেন ছাতি। হোক শত তালি ছিল, সে মাথালি মাথার দুঃখের দুঃখী। আজ তারে ফেলে লগি ঠেলে ঠেলে হইলাম ঘরমুখী। শুধু মনে পড়ে বাদলের ঝড়ে অকুলে সে উড়ে পড়া। অতলের টানে প্রাণপণে তার আকাশ আকরি ধরা। চির সেবাতুর জনে সে ব্যথা আজ বিধে বড় বুকে। রোদে জলে দেহ জর্জর, তবু কথাটি ছিল না মুখে। নতুন ছাতার স্বাদ নাই ভাই, প্রতিজ্ঞা করেছি যে এবারের মতো বাকি বর্ষাটাই কাটাইব ভিজে ভিজে। বন্ধু বন্ধু ভুলায়ও না দিয়ে নতুন সুখের প্রীতি, নানান দুঃখের তালি দেওয়া সেই হারানো সুখের স্মৃতি। নমস্কার। একদম নতুন ধরনের কবিতাটা। বাহ, খুব সুন্দর, খুব মন দিয়ে শুনলাম। হ্যাঁ, আর- হ্যাঁ। হ্যাঁ, আর আপনার কণ্ঠস্বরও ভালো, আরো বলেওছেন ভালো, খুব Thank ভালো। you.
একদম। ছাতার কথা, এখন তো ছাতা আমাদের সবসময় সঙ্গী ওই আর কি। হ্যাঁ হ্যাঁ একদম। হ্যাঁ। আচ্ছা এরপর আছে শ্যামলিদি। শ্যামলিদি আছো তো? আছি। হ্যাঁ আমি একটা 1 মিনিট, আমি একটু বাইরে গেছিলাম, এই এসেছি, এসে জয়েন করলাম। দাঁড়াও, হ্যাঁ বলছি। হ্যাঁ ঠিক আছে। আমি আমি নিজে একটা এই হসলার এই যে যদি আমি ছিলাম না 150 দিন, যেটুকু হলো, সেটা তো আমি লেখার চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ বলেন। এই দেখো, হসলা আমার প্রাণবন্ধু, হসলা প্রাণবায়ু, হসলা পরিবার সাথে থেকে বেড়ে গেল আয়ু। হসলা বিনে জল ছাড়া যেমন জীবন না, হসলা বিনা দিন না। একান্নবর্তী পরিবারে মিলেমিশে থাকা, হসলা ছাড়া এখন যেন একেবারেই ফাঁকা। হসলাতে এসে হলাম আমি কবি, কি ছিলাম কি হলাম বসে তাই ভাবি। নিউজ রিডার হিসেবে নিজেরে দি পরিচয়, হসলাই আনলো সাহস নেই আর, হসলাই আনলো সাহস নেই আর কোনো ভয়। শ্রেষ্ঠ গ্রন্থ ভগবত গীতা তুলে নিয়েছি হাতে, হসলার শিক্ষকগণ শেখাচ্ছেন, সন্দেহ নেই তাতে। শ্লোকের ছন্দ মেলাতে চেষ্টা করছি প্রাণপণে, হসলা মন্দিরই তো মোর চেতনে এই আগ্রহ আনে। সকালবেলার সেলফ কেয়ার সাথে আছি 45 দিন, নিজের যত্নে আমি ভাবতেও পারিনি কোনোদিন। সকালের আমি রাতের আমি সব যেন একাকার, রাতের সেলফ কেয়ার করলো 100তম দিন পার। নিজের যত্ন করে বুঝেছি আমি কত মূল্যবান, চলতে ভাবতে মননে না চলতে থাকি ভাবতে থাকি আমি কত ভাগ্যবান। ভূমি প্রণাম থেকে নবগ্রহ মন্ত্রে থাকি স্মরণে, প্রতি মুহূর্তে নিজের চেষ্টা করি সবটা রাখতে মননে। শেষে থাকেন সঙ্গে আমার পরমেশ্বর ভগবান, হসলাই দিল আমায় শক্তি, করি হসলার জয়গান। নমস্কার। বাবা, খুব দারুণ হয়েছে। সব বানানো সুন্দর, দারুণ দারুণ, ভীষণ সুন্দর। ভীষণ 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 সুন্দর হয়েছে। নিজের একটা হ্যাঁ নিজে হাতে লেখা। বাহ, শ্যামলী অপূর্ব নিজে তো হয়েছে, লেখে, অপূর্ব। মাঝে মাঝে কবিতা লেখে, খুব ভালো লাগে। হ্যাঁ আর কি সুন্দর ভাষা দিয়ে লেখে, ওরে বাবা, বাহ দারুণ লিখেছো, দারুণ। ওটা কাল ইয়েতে দিয়ে দেবে, বার্তায় দিয়ে দেবে। আচ্ছা, হ্যাঁ দিয়ে দেবো। আমি এই কালকেই লিখেছি, আজকে তো বাকিটা কিন্তু হ্যাঁ খুব সুন্দর হয়েছে গো। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা এরপরে আর আছে বৈশাখী। বৈশাখী ম্যাম আছেন? বৈশাখী আছো? আছি আছি। বলো কি শোনাবে আজ? আমি সুকান্ত ভট্টাচার্যের আগামী কবিতাটি পাঠ করছি। আচ্ছা আগামী, সুকান্ত ভট্টাচার্য। জ্বর নই, মৃত নই, নই অন্ধকারের খনিজ, আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ। মাটিতে লালিত ভীরু, শুধু আজ আকাশের ডাকে মিলেছি সন্দিগ্ধ চোখ, স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে। যদিও নগণ্য আমি, তুচ্ছ বটবৃক্ষের সমাজে, তবু ক্ষুদ্র এ শরীরে গোপনে মরমর ধ্বনি বাজে। বিদীর্ণ করেছি মাটি, দেখেছি আলোর আনাগোনা, শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা। আজ শুধু অঙ্কুরিত, জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা উদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা। তারপর দৃপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে, ফোটাবো বিস্মিত ফুল প্রতিবেশী গাছেদের মুখে।
সংহত কঠিন ঝড়ে দৃঢ় প্রাণ প্রত্যেক শিখর, শাখায় শাখায় বাধা প্রত্যাহত হবে জানি ঝড়। অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে আমারই আহ্বানে, জানি তারা মুখরিত হবে নব অরণ্যের গানে। আগামী বসন্তে যেন মিশে যাব বৃহতের দলে, জয়ধ্বনি কিশলয়ে সংবর্ধনা জানাবে সকলে। ক্ষুদ্র আমি, তুচ্ছ নই, জানি আমি ভাবি বনস্পতি, বৃষ্টির মাটির রসে পাই আমি তারই তো সম্মতি। সেদিনই ছায়ায় এসো, হানো যদি কঠিন কুঠারে, তবুও তোমায় আমি হাত ছানি দেব বারে বারে। ফল দেব, ফুল দেব, দেব আমি পাখির কুজন, একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন। নমস্কার। বাহ, ক্ষুদ্র আমি তুচ্ছ নই। এত সুন্দর বললে না, বাহ, দারুণ দারুণ দারুণ। দারুণ। এই কবিতাটি তোমার 9 বইয়েতে আজ পেলাম, মেয়েদের বইটাকে খুঁজে খুঁজে পেলাম, 9 সহায়ক পাঠে এই কবিতাটি ছিল। দারুণ কবিতা। হ্যাঁ, তোমার বইটা বের করলে খুঁজে নেই, কি বলছো? আমার না মেয়েদের বইগুলো আমি রেখে দিয়েছিলাম, এরকম গল্প কবিতা সব বইগুলো রেখে দিই। সেই 9 মেয়েদের 9 বই থেকে কবিতা পেলাম, খুব ভালো লাগলো। কি ভালো, হ্যাঁ সত্যি কথাটা কি ভালো। ক্ষুদ্র আমি তুচ্ছ নহি। আচ্ছা, আর মনে হচ্ছে কেউ নেই। তুমি বলো। আমি আছি গো। কে আছে? আছে। ও, আচ্ছা, তুমি জয়েন করেছো, আচ্ছা করো করো। গীতিকা দিও আছে। বিধিগাতি হয়ে গেছে, তুমি তখন ঢোকনি। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি। বলছি যা খুশি তো, যা খুশি। হ্যাঁ, আজ তো যা খুশি। আমি আছি। আমি বলতে রিনা রিনা আছে, রিনা। দেখো আমি বাসে আছি গো, বাসে আছি। ও তাই বলো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আছে তো, তুমি তো থাকবেই। আচ্ছা ঠিক আছে, নাও। আমি করে যেমনটি চাই তেমন হয় না। আচ্ছা, ওর কার লেখা? জিতেন্দ্রলাল রায়। আচ্ছা, দেখো গাঁজাখুরি এই ব্রহ্মার সৃষ্টি, বিশৃঙ্খলা বিশ্বময় না? এই যখন চাই রৌদ্র, ঠিক তখন হয় বৃষ্টি, আর যখন চাই বৃষ্টি তা হয় না। আমি চাই অল্প মূল্যে হয় দামি পদার্থ, চাই পাওনাদারগণ ভুলে স্বীয় স্বার্থ, হেসে দিলেই হয় সব কৃত কৃতার্থ, তা যেমনটি চাই তেমন হয় না। আমি চাই স্ত্রী হয় রূপে গুণে অগ্রগণা, অথচ 7 চর মারলেও কথা কয় না। চাই বেশিরভাগ পুত্র ও অল্পের ভাগ কন্যা, তা যেমনটি চাই তেমন হয় না। আমি চাই পুত্র বিবাহে আনে বয়স্থা, কন্যা দায়গ্রস্ত টাকার বস্তা, আর নিজের মেয়ের বিয়ে হয়ে যায় সস্তা, তা যেমনটি চাই তেমন হয় না। আমি চাই চির যৌবন, আমার কেমন বাতিক, তা যৌবন বাঁধা তো রয় না। চাই ধনে হই কুবের, আর রূপে হই কার্তিক, তা যেমনটি চাই তেমন হয় না। আমি চাই আমার বুদ্ধিটি হয় আরো সূক্ষ্ম, চাই ভার্যার মেজাজ হয় একটু কম রুক্ষ। আমি চাই কেবল সুখটি, আর চাই না কো দুঃখ, তা যেমনটি চাই তেমন হয় না। আমি চাই আমার গুণকীর্তন গাই বিশ্ব শুদ্ধ, যেন শিখানো টিয়া কি ময়না। চাই ভস্ম হয় শত্রুগণ যখন হই ক্রুদ্ধ, তা যেমনটি চাই
তেমন হয় না। আমি চাই রেলে সাহেবগণ হন আরো শিষ্ট, আপিসে মনিবগণ কথা কন মিষ্ট। আমি চাই অনেক জিনিস, কিন্তু হা অদৃষ্ট, তা যেমনটি চাই তেমন হয় না। নমস্কার। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। বাহ, দারুণ হয়েছে। যেমন কার চায় কবিতা তেমনটি বলুন? হয় না। কার কবিতা বললে? দ্বিজেন্দ্রলাল রায়। ও, ডিএল রায়ের আছে। যেমনটি চায় তেমনটি হয় না। হ্যাঁ, খুব সুন্দর কবিতা। হ্যাঁ, বলো রিনাদি, বলো। দেখো আমি বাসে আছি, বাসের মধ্যে। ও, বাসেই আছো? আচ্ছা, ঠিক আছে, তাহলে শোনো, আর কি করবে। তোমার হয়ে গেছে শিউলি দিদি? না, এই এই আমারটা হলেই হয়ে গেল মনে হচ্ছে। আচ্ছা, আর কেউ আছেন একটু হাত তুলবেন থাকলে? নেই, আর কেউ নেই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি একটুখানি শুনিয়ে আজকের মতো। আমার ওই এখনকার লেখা নয়, আগেরই লেখা, ওটাই একটুখানি শোনাচ্ছি। কবিতাটির নাম সম্মান। ভুলেছো তুমি সম্মান দিতে, রেখেছো তারই সবার নিচে, তাদেরই গড়া সুখ শয্যায় নিদ্রারত হায়। শোনরে মূর্খ সমাজ, শ্রদ্ধা এনেছে নির্ভীক বাণী, অত্যাচারী দূর হটো, তুমি দূর হটো। প্রবীণেরা রবে শিখর চূড়ায়, কোনো মতেই নয় ছোট। চোখে মুখে আজ ফুটে ওঠে হাজারো ব্যথিত জিজ্ঞাসা, মুছে ফেলো সব দ্বিধা দ্বন্দ্ব, তাদেরই করো কোনটা। পূব গগনে শ্রদ্ধা সূর্য, তেতাচারের ডালি আপন করো সেই মহাশক্তি ধরে। এসেছে শ্রদ্ধা, আসছে শুভ দিন, দেশের যত দলিত মথিত বৃদ্ধ অসহায়, এক হও সব নিপীড়িত প্রাণ শ্রদ্ধার ছায়ায়। গর্জে উঠেছে শ্রদ্ধার সুর, সইবে না আর অত্যাচার, রণদামামায় আহুতি দেবে সমাজের যত অনাচার। একদিন যারা সৃজিয়াছে তোমায়, তাদেরই আজ অসম্মান, চলবে না আর মানব না ভাই প্রবীণের এত অপমান। এক হও সব প্রবীণ নবীন, লড়বো মোরা একসাথে, শ্রদ্ধার নীতি করিব গ্রহণ, ঘটবো না পিছু কোনো মতে। জয় তু শ্রদ্ধা, জয় তু শ্রদ্ধা, জয় তু শ্রদ্ধা। বাপরে বাস, শেষকালে একদম কাঁপিয়ে দিলে। শেষকালটা কাঁপিয়ে দিলে। ফিনিশিংটা খুব সুন্দর ছিল। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। হ্যাঁ, দুর্দান্ত তাহলে- লিখেছো, দুর্দান্ত। না, লেখাটা আগের খুব- লেখা, এখনকার লেখা নয়। না, আচ্ছা, লেখাটা তাহলে খুব বলিষ্ঠ, বলিষ্ঠ লেখা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক তাই, ঠিক তাই। তো প্রতিবাদী লেখা। প্রতিবাদী লেখা, হ্যাঁ। মাঝে মাঝে না আমি আগে লিখতাম সব প্রতিবাদী লেখা, ও, এখন না, অনেকটা এটা- হ্যাঁ, স্টেজে একদম ফাটাফাটি হয়ে যাবে স্টেজে। হ্যাঁ, এটা যদি একটু যার একটু কণ্ঠস্বর জোরালো না, যেমন দেবাশিস স্যার যদি এটা করেন না, ভীষণ হ্যাঁ, ভালো হবে। দারুণ, ভীষণ মানে ভালো একটু হবে। গলার জোর চাই, একটু গলার হ্যাঁ। এবিলিটি চাই। এটা, হ্যাঁ, এটা তাহলে ভীষণ ভালো হবে। খুব সুন্দর সেরকম, হবে। হুম। দারুণ লেখা, দারুণ লেখা, দারুণ। কবিতাটা গ্রুপে দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, দেবো। দারুণ লেখা। আর লিখতে থাকো, এরকম এরকম কবিতা লিখতে থাকো, সবাইকে ছড়াও এটা। হ্যাঁ, এইরকম কবিতা লেখো তুমি, খুব ভালো লাগবে। তোমার এই কবিতাগুলো খুব একদম স্ট্যান্ডার্ড কবিতা, দারুণ, আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। দারুণ। তাহলে শেষ হলো আজ আবৃত্তি চর্চা, সবাই খুশি মোড়া শেষ হলো। দারুণভাবে শেষ হলো আজকে, দারুণভাবে শেষ হলো। একদম ঠিক একদম। আছে, হ্যাঁ। ফিনিশিংটা ভালো